আজকে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর আলোচনা করব। ডাটা কমিউনিকেশনের মাধ্যম। ডাটা কমিউনিকেশনের মাধ্যমকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের কয়েকটি ক্যাটাগরি আছে: কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তারবিহীন মাধ্যমের মধ্যে অন্তর্ভুক্ত আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ। মাইক্রোওয়েভেরও আবার সাব ক্যাটাগরি আছে কয়েকটা: ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি। তার মাধ্যমে শুরুতেই আসবে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড শব্দের অর্থ হচ্ছে পেঁচানো, পেয়ার জোড়া, অর্থাৎ এক জোড়া ডাটা কেবল এখানে কি পেয়ার পেঁচানো থাকবে। এরকম অনেকগুলো পেঁচানো জোড়া একটি জ্যাকেটের মাঝে আবৃত করে দেওয়া হয়। এই পদ্ধতি দুই ভাগে বিভক্ত: আনশিল্ডেড, শিল্ডেড। আনশিল্ডেড হচ্ছে আবরণবিহীন, আর শিল্ডেড হচ্ছে আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল। তোমরা ছবিতে দেখতে পারতেছো যে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের দুইটা করে তারের যে জয়েন্ট, প্রত্যেকটা তারের পেয়ার একটি করে আবরণ দিয়ে আবৃত থাকে, একটা পেয়ার আর একটা পেয়ারের সাথে যাতে সংস্পর্শ না হতে পারে। কোয়াক্সিয়াল হচ্ছে অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ, তাহলে কোয়াক্সিয়াল একই অক্ষ শেয়ার করে। এখানে কি এটা ভিতরের একটা লেয়ার থাকে, বাইরে মাঝখানে একটা অপরিবাহী স্তর থাকে, তার বাইরে আবার তামার আরেকটা লেয়ার থাকে। তাহলে এই দুইটা লেয়ারের পরিবাহীর একই অক্ষ থাকে, যার কারণে এই পদ্ধতিতে এই তারকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল, একই অক্ষর কেবল। এখানে দুইটা পরিবাহী স্তরের মাঝে একটি অপরিবাহী পদার্থের স্তর দেওয়া থাকে। কোয়াক্সিয়াল কেবল দুই ধরনের হতে পারে: থিন নেট এবং থিক নেট। তোমরা থিন নেট, থিক নেট সম্পর্কে পড়ে নিতে পারো। ফাইবার অপটিক কেবল। তার মাধ্যমের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবার অপটিক কেবল, কারণ কি এটি খুবই দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করতে পারে। কেমন দ্রুত গতি? এটি প্রায় আলোর গতিতে ডাটা ট্রান্সমিট করে। কারণ কি ফাইবার অপটিক কেবলে ডাটা ট্রান্সমিট হয় মূলত আলোকীয় মাধ্যম দ্বারা, আলোর পূর্ণ বৈদ্যুতিন প্রতিফলন দ্বারা। এ পদ্ধতি মূলত কি করা হয়? কাঁচতন্তু দিয়ে তৈরি করা হয়। কাঁচতন্তুর দুইটি লেয়ার থাকে। তোমরা যদি দেখতে ফাইবার অপটিক কেবল এই পদ্ধতিতে মাঝখানে একটা কি থাকে, কোর থাকে, বাইরে একটা প্লাস্টিক আবরণ থাকে, শক্তিবর্ধক আবরণ, বাইরে একটা জ্যাকেট থাকে। মাঝখানে কাঁচতন্তুর দুইটি লেয়ার থাকে, একটা হচ্ছে কোর এবং ক্লাডিং। কোরের প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি, ক্লাডিংয়ের প্রতিসরণাঙ্ক কম। আমরা যদি আলোক রশ্মিকে তারের এক প্রান্তে কোরের মাঝে প্রেরণ করি, তাহলে আলোক রশ্মি কোরের মাঝেই থাকবে। কারণ কি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবে যে কোরের যেহেতু প্রতিসরণাঙ্ক বেশি, আমরা জানি বেশি প্রতিসরণাঙ্কের মাধ্যম থেকে যদি আলোক রশ্মি কম প্রতিসরণাঙ্কের মাধ্যমে প্রতিসরিত হতে চায়, তাহলে প্রতিসরণ হয় না। সংকটপণের চেয়ে বেশি মানের কোণে আপতিত হলে সেক্ষেত্রে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ কোরের আলোক রশ্মি কোরেই ফিরে আসে, অর্থাৎ আলোক রশ্মি কোনো অপচয় হয় না। অর্থাৎ এটি এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে সেন্ডার থেকে একসময় রিসিভারে পৌঁছে যায়, এবং এই প্রক্রিয়াটা হয় প্রায় আলোর গতিতে। আমরা জানি আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অপটিক্যাল ফাইবার দুই ধরনের হতে পারে: সিঙ্গেল মোড, মাল্টি মোড। এর পরে নিবা লেজার রশ্মি। এই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে মূলত কি রশ্মি ব্যবহার করা হয়? লেজার রশ্মি ব্যবহার করা হয়। লেজার রশ্মি আমরা জানি সংসক্ত। তারবিহীন মাধ্যম, কি তারবিহীন মাধ্যম আছে আমরা একটু আগে বলছি। রেডিও ওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে বেতার তরঙ্গ, এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। এর
ফ্রিকোয়েন্সি কত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজকে বেতার তরঙ্গ বলা হয়। রেডিও চ্যানেলের যে সম্প্রচার সেটা মূলত রেডিও বেতার তরঙ্গ ব্যবহার করে করা হয়। এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। মাইক্রোওয়েভ তরঙ্গ, এটির ফ্রিকোয়েন্সি 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি। এটার জন্য কি দরকার হয়? লাইন অফ সাইট প্রয়োজন হয়, অর্থাৎ মুখোমুখি যোগাযোগের প্রয়োজন হয়। মাঝখানে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে মাইক্রোওয়েভ তরঙ্গ কাজ করে না, অর্থাৎ এটি স্যাটেলাইটে ব্যবহৃত হয়। স্যাটেলাইট থেকে রিসিভার প্রান্ত একটা সরলরৈখিক কমিউনিকেশন প্রয়োজন হয়। মাঝখানে গাছপালা অথবা অন্য কোনো অবজেক্ট থাকলে যোগাযোগ ব্যাহত হয়। মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ দু ধরনের হতে পারে, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি আমরা জানি? কেবল ব্যবহার করার অনুপযোগী যেসব জায়গায় সেসব স্থানে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বসানো হয়। এখানে কি হয়? মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে ডাটা স্থানান্তর হয় না, যার কারণে যোগাযোগ নিরবচ্ছিন্ন করার জন্য এটি দেওয়া হয়। স্যাটেলাইট হলো কৃত্রিম স্যাটেলাইট, আকাশে যেটা উড্ডয়ন করা হয়। পৃথিবী থেকে প্রায় 34,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হয়। আমাদের বাংলাদেশের একটি স্যাটেলাইট আছে, সেটি কি? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 34,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হয়। এটিকে বলা হয় জিও স্টেশনারি ও কমিউনিকেশন স্যাটেলাইট। গ্রাউন্ড স্টেশন থেকে সিগন্যাল রিসিভ করা হয়। এই স্যাটেলাইটে কী ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। এই মাইক্রোওয়েভ তরঙ্গ সেন্ডার থেকে রিসিভারের মাঝে কোনো বাধা থাকে না, লাইন অফ সাইট, অর্থাৎ ডিরেক্ট কমিউনিকেশন করে তারা। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ সব কিছু তো আমরা তার দিয়ে যদি সব ডিভাইস ডিজাইন করতে যাই তাহলে সেটা সম্ভব হবে না। এছাড়াও এত সুবিধা পাওয়াও যাবে না। আমরা টিভি বন্ধ করার জন্য যে রিমোট ব্যবহার করি, যদি তারযুক্ত মাধ্যম প্রয়োজন হতো, আমাদের রিমোটটাকে নিয়ে যে কোনো জায়গায় বসে টিভি দেখা যেত না। সেক্ষেত্রে টিভির সাউন্ড বাড়ানোর জন্য টিভির কাছে যেতে হতো, অনেক কষ্ট। আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্যই মূলত ওয়্যারলেস সিস্টেমটা বেশি প্রয়োজন। ওয়্যারলেস সিস্টেম দিয়ে তিন ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়: ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ আমরা দেখব পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। এটার ব্যাপ্তি কত থেকে হতে পারে? 3 থেকে 10 মিটার হয়ে থাকে। এটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। ওয়াইফাই, কোনো এক ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এই নেটওয়ার্কের জন্য লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। ওয়্যারলেস ডিভাইস পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারে। এখানে ডাটার নিরাপত্তা ঝুঁকি থাকে। 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ওয়াইম্যাক্স একটি বিস্তৃত এলাকা জুড়ে নেটওয়ার্ক সাপ্লাই করে। বিস্তৃত এলাকা বলতে একটি দেশ হতে পারে, একাধিক শহর হতে পারে। এখানে কি থাকে? একটি বেস স্টেশন, যেটি ইনডোর ডিভাইস, এবং অ্যান্টেনাযুক্ত ওয়াইম্যাক্স রিসিভার, যা কম্পিউটারে সংযুক্ত করা হয়। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই 3টি ওয়্যারলেস প্রযুক্তির তুলনামূলক ছক একটি দেওয়া আছে। যেমন ব্লুটুথের স্ট্যান্ডার্ড IEEE 802.15, ওয়াইফাইয়ের হচ্ছে 802.11, ওয়াইম্যাক্সের হচ্ছে 802.16। এরকম আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আজকে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।